আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি। ছানার কোপ্তা বানাবো আজকে। এখানে আমি ছানা রেখেছি, এখানে জিরার গুঁড়া, ধনে গুঁড়া, লাল লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, একটু জল দিয়ে মশলাটা গুলিয়ে নিলাম। তারপরে ছানাটার মধ্যে হলুদ গুঁড়া, নুন, একটু চিনি দিয়ে ভালো করে মেখে নেব। সবসময় তো পনির খাওয়া হয় সোমবারে, নিরামিষের দিনে। আজকে ভাবলাম ছানা করে কোপ্তা বানাই। তার মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম, ভালো করে মেখে নেব এখন সব একসাথে। এখন আমি কোপ্তা শেপে বানিয়ে নেব। একসাথে সব বানিয়ে রেখেছি, আলু রেখেছি কেটে, কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি কোপ্তাগুলো ভেজে নেব এক এক করে সবগুলো। এক পিঠ হওয়ার পর আরেক পিঠ উল্টে দিয়েছি। সবগুলা কোপ্তা ভাজা হয়ে গেছে। ওই তেলে আবার আলুগুলো ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর মগজ একসাথে সব পেস্ট করে নিয়েছি। তা ওই তেলের মধ্যে আমি জিরা ফোড়নে দিলাম। দেওয়ার পরে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নুন হলুদ দিয়ে। অল্প ক্যাপসিকাম দিয়েছি আমি। তেল ছেড়ে দেওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিলাম। মশলা একটু ভাজা হওয়ার পরে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। জলটা ফুটে ওঠার পরে আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। তারপরে গরম মশলা, অল্প ঘি দিয়ে দিলাম। প্রায় হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। কোপ্তার রেসিপিটা দেখতে কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।